তাইলে বুঝতে হবে কুসকুস কালা হায়। এই কিছু অসিদ্ধ বেড়াইতে যখন আমার মায়েকে, আমার বোনকে, আমার মেয়েকে রাস্তায় নারী স্বাধীনতার নামে রাস্তায় বের করতে চায়, বুঝা গেছে কুসকুস কালা হায়। ঠিক কিনা কম? আর্জেন্টিনা বসো তাকে ইন্টারন্যাশনাল মাহফিল বানাই নিছে। এটারে আর্জেন্টিনার তাবিদ ফুল লুকাইছে। ব্রাজিল তো আইসে বিশালে পাইবি। হ্যাঁ, কত আরেকটা মনে পড়ে গেছে। কি কই এটা এই আরেকটা কথা হইলো, ওই এটা বোধ হয় জসিম বাইরে দেখে বোঝা যে কথা বেশি বেশি বড় পড়তে আছে। মার হাবা কয়না রে, একটা রিক্সা চালায় তে জীবনে তোর গিরুস্তি করছে না, তার বউয়ে অন্য তারা যে খ্যার হুগায়, তারপরে গিয়া যে দান এই আল্লাহ সাল করে, তার বউয়ের খুব আনন্দ লাগে। আহা সকলে কি সুন্দর খ্যার হুগায়, শৈলকুট কুড়ায়, খাদ্যন যায়। তারপরে গিয়া এই যে দান হুগাইতে আছে, আল্লাহ সব দিয়ে ফিডা বানাইতে আছে। আমরা এমন কোফাল সব কিনা, খালি বাতের চাল ছাড়া আমরা কোনো কিচ্ছু নাই। আর যে আইও আমরা তাইনেরে ধরান তোদের গিরুস্তি যেন করে। হ্যাঁ, রিক্সাটিকে চালায় খাইতে বসে পড়ে, তার বউয়ে লগে দিয়া বইয়া কইতে আছে, আপনি সকলে গিরুস্তি করে, আপনি কি 2 ঘন্টা খেতে কুদুর গিরুস্তি করতেন পারেন না? মানছে সব কইরেও তো করে। তাকে আমার এটা হতো না, সহালে বাড়ি গিয়ে রিক্সা লিয়া রাইতে আই, এরপরে বাইরে দিয়ে গিরুস্তিটা সময় রাখো। আপনি একটু আশা করে, আমি যেহেতু আশা করছি আপনি যেমনি কুদুর করেন। এই কথা কইছে পরে তে করছে কি, 2 ঘন্টা খেত বর্গা লইয়া এটা আমি দেইরি দাম লাগাইছি, লাগানোর ভালো লাগাইছে। তে আর খেত লাইল গেছে না, তারে মানুষে বাজারও পাই আপনার বেড়া তোর লেগে গিরুস্তি, তুই কিতা করছ? কারবারটা খেতরা চাই চাইলে মায়া লাগে। এটা দিয়ে ঘাসে আর গাছে হমারিয়ে রয়েছে, কোনটা ধান গাছ কোনটা ঘাস বোঝা যায় না। ঘাসটি আর ধান গাছটিরে জাপতে আছে, যা একটা কারবার যাইতে আছে। তারে না করছিলাম রে, ঘরে দিয়ে বুঝাইতাম পারছি না, কফল ওই দিয়ে হইব। তে বাদ গিয়া খাইতে গেছে পরে তোমার কইতাম না যে আমার দিয়ে গিরুস্তি হইতো না। অহন বেলা আমরা খেত ধান গাছের টেবিলে ঘাস বড় হইয়া রয়েছে, কিতা করো রহ। তো এটা বুদ্ধি করে রাখছি, টেনশন করেন না। কই উত্তরবাড়ির চাষারে কইয়েন কালকে সহালে আমি ফিডা বানাই, দুটা ফিডা খাইতো। এবার আর আবার মুখ লাগে আনতে সময় খেতার কান্দা দিয়ে গুড়ান দিয়ে আনবে। এখন এই বেরিয়ে বুদ্ধি হলো, ওই ধান গাছটির মধ্যে মুখ লাগাই যেমন গেলে আর নিরাম লাগতো না, খারাপ কি কেন। এখন হাতে গিয়া সেটা সহালে কইছে চাষা আইয়েন, হয় কু আমরা ভাই আপনারা বউয়ে ফিডা বানাইছে, কইছে 2টা ফিডা খাইবেন। কারে তা আগে কইবি না? আচ্ছা চল। এখন রোয়ানা দিয়ে তে করছে কি, দেখা এই রাস্তা দিয়া নাই যা খেত অনেকটা নামছে নাই না, তার যে ক্ষেত্রে চারিদিক দেখালি ঘুরে। তা হেবাটা কি তার এখন ঘুরোস কে রে? কয় চাষা ক্ষেত্রা আমি করছিলাম। তুই করছ? কহ এর লেগে তো ঘুরতে আস। আমি তো চাষা আসান না, খেয়াল করে আসান না এই ধান গাছটি রে কেমনে ঘাসে একটা ফেস লাগাই রাখছে, এবারে তো করবো মুখ লাগাইব তো ঘাসটি ঝুলে যাবো না। এই আশায় তে যখন কইছে চান না যে ধান গাছটির উফরি যা কেমনে ঘাসটি বাইয়া রয়েছে, এবার আইস দিয়া সেটা তো আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনে। মুখ লাগানোর কথা আছে, ঘাসও লাগাই দিছে, লাগাই দিছে কখনো ধান গাছও কারবার হয়েছে। এইটা ওই যে কত আরেকটা মনে পড়ছে, দেখে কইলাম রে মাহফিল যে হুজুরের স্লিপ দিছে, হুজুরে যত স্লিপ পায় ওয়াজ আরো বাড়াইয়া পড়ে। 17টা দিছে, পাড়া 17টা স্লিপ দিছে হুজুরে, ওয়াজ শুনে লাইতেছে একদম নামনের পরে তো হুজুর 17টা স্লিপ দিলাম আপনারে, আপনি কোনো ফইরেও চাইলেন না। আপনি এই যে শুরু করছেন চোখ বন্ধ করিয়া, থামাথামির নাম গন্ধ নাই, ফিসিতে ফোন করছেন হুজুর জন্য গেছে গা, আপনি কি শুরু করছেন? হুজুরকে আরে তোরা যে স্লিপ দিছ, আমি মনে করছি ওয়াজ বালা হইতে আছে বাড়াইয়া করণের লেগে। আমি তো আল্লাহ গেলা কি নাম তুইতেছে হচ্ছে মাইকসারি না, আমরা যে তোর যে এই কারবার এটা তো আমি বুঝছি না। আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতে আছে যে হুজুর আপনি চালাই যান, এর লেগে স্লিপ ধরিও না, 10টা চালাই যেতে আছে। যদি এই সরকার বদল না হইতো তাহলে আমরা তারা সাদ্দর বিচার না এক্সপার্ট হইল। কারণ লেহাপড়ার নামে মাইয়া ফান্ডা সাদ্দর বিচার হিয়া, তারপরে ইয়া আলু ভর্তা কেমনে বানান লাগে এই বেশি। হ্যাঁ, আলু এরকম 4 কোনা করে আলু কাটিতে হয়, তারপরে এই আলু ডেক্সির ভিতরে সিদ্ধ করিতে হয়, তারপরে চুলিতে হয়, তারপরে মথিতে হয়।
আলু কেমন ভর্তা বানাইব। আচ্ছা এই অসীম কারবার আছে কি অসীমরা মনে হয় না আমরা আগে আস্তা আলু খাইছি, তারা ইয়া ভর্তা বানান হয়েছে, এই একটা ভাব। কার কইতাবে দুঃখের কথা গজব করে দিছে। মাইয়া পান্ডা চাদর বানান শিহায়, তারপরে ফলা প্যান্ডের ব্যাঙ্গে কেমন লাভ দেয়। আচ্ছা তারে ব্যাঙ্গের লাভ শিহানের দরকার থেকে ব্যায়াম হইব বাঁচতে, তো তারে ব্যাঙ্গে কেমনে লাভ হয়, সাইকেল কেমনে কিরিং কিরিং। এটা কি আমি মানে এরকম বর্বরা ফোরা আমার এই জীবনে আমি আর দেখছি না। এই কারবার গজব করে দিছিল। আল্লাহর মেহেরবানি হয়েছে, আবার লেখাপড়ার দিকে একটু সুযোগ ফিরে আসছে। গজব তো হয়ে গেছিল, জাতি ধ্বংস হয়ে গেছিল। ফলাফাইল পড়ার টেবিল উঠে গেছে গা, মা বাপে অতিষ্ঠ হয়ে গেছে গা। মা বাপে আশা চাইটা দিছে, তখন বই না কিনা দিয়া তাদের ডেলি দুধ আর ডিম খাওয়ায়। দেখো আম্মা তুমি যে আমার বই কিনা দাও না, দুধ ডিম খাওয়াবে, তা তো এই বই দিয়া কোনো তোর পড়া হইতো না, দুধ ডিম খাওয়াইয়া শরীরটা বানাইতাম, ফলে বিদেশ পাঠাই যাবে। পড়া যে হইতো না এটা তো সত্য, হে ভিডিও বুঝা লাগছে। আর লেগে তারে বইয়ের টেহা দিয়া দুধ খাওয়ায়, তারে ডিম খাওয়ায়, শরীরটা ফুলফুন্ডে উঠলে তারে হয় পুলিশও দিয়ালে বলে হইলে আর্মিতে দিয়ালো, নাহলে বিদেশ পাঠাই দিই। তো মাফে হইলে এসব তারে মাফে মান ভাইও। কি যে গজবের ভিতরে আমরা আল্লাহ হেফাজ আমিন কইতাম না, জোরে কন্যা উজুবিল্লাহ। এই লেখাপড়ার গজব করে দিছে, সাইকেল চালান শিখায়, তারপরে গিয়া ওই হাসপাতাল পরিদর্শন শিখায়, নদীর পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কীভাবে অপলুক দৃশ্য এই দেখা লাগে এইগুলা শিখাইতে আছে। ফলা মাইয়ার অবাধ বিচরণের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কোরবানির ঈদ, ঈদ রে কোরবানির সময় একটা থাকে বিদেশ, হাতে ফোন করে তার স্বাস্থ্য বেড়ে গেছে, কি করে তোরা কি গরু কিনা নিছ? কয় না আমরা ছয় নাম হইছি। কয় তো আমার কথা তোরা মনে করছো তা? কয় তুই যদি কিছু কইলি না, আমরাও কিনলাম না, কইলাম না। কয় না আমার এক নাম রাখিস, তোরা বাবিতে গিয়া মাগরিবের পরে টেহা আনিস। মাগরিবের পরে ছয় বেড়া মিল্লা টেহা আনতো গেছে পরে বেরিয়ে কয় কি এর টেহা? কয় তোমরা দিলে আমরা লোক কুরবানি দিবাতে বিদেশ থেকে ফোন দিছে। কয় তো কুরবানি দিলে দেন টেহা দেন দিতাম, তো টেহা ছাড়া কুরবানি দিব কেমনে? আমার টেহা লগে লইয়া যা, ও কই লইয়া যাবা? কই তো তোমরা বাজার যাবো, আমি যেতাম না। গরু খালি তোমরা এসে আমার চাওয়ার দরকার আছে না? আমরা কুরবানি এক নামে কুরবানি না। তখন ছয় বেড়া মিল্লা অটুর সাইডুগুল দিয়ে বইয়া বেডিটারে বাইরে বইছে। কুরবানি কিনতো যায়, কুরবানি দিয়ে পশু কিনতে কিনা না লাগে, বেডিতে তারা কুরবানি দিয়ে লাগতেছে না ছয়জনে মিল্লা। এটা সাইডুগুল দিয়ে আকিস বিড়ি ধরাইয়া টানতে আছে, ইটার বাট্টাটা আগাইতে আছে, বেডিটা বাজ গেল বইয়া রয়েছে কুরবানি। তারা ফর্দা করণ হইল ফরজ। এই ফর্দা করণ কি তারে? কুরবানি দেওয়া হইল ওয়াজিব। কুরবানি দেওয়া কি ওয়াজিব? তোরা বেটা ফর ওয়াজিব ঠিক করতে গিয়া তোরা ছয়টা বেড়া বেডিটারে বাজ গেল বইয়া যে সাইডুগুল দিয়ে বইলি, তোরা কি আর কুরবানি? তোরা কি ফরজ ছুটে গেছে কা তোরা? হ্যাঁ তুই তো ভাগরি বান্ধন শূন্য তো ঠিক আছে, লেগে কি তুই লুঙ্গি ছিঁড়া ভাগরি বান্ধা লেবি? তো ওয়াজিব রক্ষা করতে গিয়া এই ছয় বাড়া রাত গেল বেরিয়ে নেবো আইসে। আমরা তো লজ্জা সরম নাই তো, এই যে ওয়াজও কইতে আসি লাভ কি? এই লজ্জা সরম আমরা গেছে গা তো বিদায় লইয়া ছয় বেড়ায় মিল্লা বেরিয়ে বাজারও লইয়া গেছে। তখন বেড়াইতে তো আর সরম নাই, বেড়াইতে সরম থাকলে তো ছয়জন সাইকেলতে ধরলি তোর বইতে পারলো নয়। বেড়াইতে তো সরম নেই, গরুর তো সরম আছে, গরু তখন সরম বলছে না। যখন বেডিটারে দেখছে চোখ ফাঁক দিছে, কায়রা বেডিয়ে চোখ ফাঁকটা ধরতে পারছে না। গরুয়ে মনে মনে নিয়ত করে রাখছে, ফাওয়ার কাছে গেলে টের পাইবা আমি কি চিনিস। যেই মাত্র বেডিয়ে সামনের তে গুড়ান দিয়া ফিসে গেছে, গরু একটা লাথি দিয়া বাজারও কি এক লাথির লোকে খালো না। কত তো আরেকটা মনে পড়ছে, এবার মনে পড়ছে হাই কাকারে দেখে কই হলাম রে, কই এলাই আর হগলবেলা আর আইনা নাই, লক্ষণ খারাপ। আমিন কয়বা? জুড়ে কয় না আমিন। এখন যেই কথাটা ওই যে আচ্ছা হুলা এটা ওই আবার এটা কইয়েন না, এটা কইয়েন না, এটা লক্ষণে না কই যদি কইলি। আমার টাইম হইল 9টায়, আইনা দিচ্ছেন কয়টায়? আমার টাইম তো শেষ। আমি যে ওয়াজ করতেছি এটা হলো নফল রোজার মতো, ফরজ কামার সময় গেছে। আমার ফরজ আমি ফাড়ুই লইছি না রে। সূর্য মাগরিবের আজান দিয়া লাইছে, আর পরে আবার ইফতার খাই কেটে জিগান কিনতে মাগরিবের আজান কিছু শুনে না, টাইম গেছে আমার ফরজ রোজা শেষ। মার হাবা কষ্ট দিই এটা নিলে তো ওয়াজ করন যেতে না, জুড়ে কুমার হাবা
এখন ওই যে কথাটা কইতাম লইছিলাম, ওই বাংলাদেশের বেড়ায় কিছু অসভ্য বেড়াইতেছে প্রগতিশীল বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীটি দেখলে আমার মন রাখো, বুদ্ধিজীবীটি তোরা খেয়াল করছ, আমি তো সব খেয়াল করার লাগে। বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবি সবটি দেখবি তারও কাছে একটারও মাথার চুল নাই। আমার মাথা তো চুল করে যাইতেছে, মনে হয় বুদ্ধিজীবী হইতে আসছি। আমি অনেক গবেষণা করা আছে, এই বুদ্ধির লোকে চুলেরও তো শত্রুতা কিনা, যে বুদ্ধি থাকলে চুল থাহন যাইতো না, কারণটা কিটা? অনেক গবেষণা করে আমি বার করছি, কোনো বইও পাইছি না, গুগলেও সার্চ দেওয়া চাইছি, আইয়া না কিছু না। পরে গবেষণা করে বার করছি, আমার মনে বুদ্ধি গুতাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা করে লাইছে। তাই এইটি হলো বাংলাদেশের বুদ্ধিজীবী। এটা কি যাবে শুনছ? এটা বেরিয়েটার পক্ষে মিছিল বার করছে নারীর স্বাধীনতা। আমি ভাই তোরার মিছিলটা দেখলে আমার আরেকটা কথা মনে করে কইলে তুমি, শিয়ালে মিছিল বার করছে মুরগির পক্ষে। শিয়ালে মিছিল বার করছে কার পক্ষে? মুরগির পক্ষে। মুরগির বুঝাইতেছে না হতো নিশা মাগরিবের পরে হাতা লুডু কিতা আমার মতো কাছে কাছে ঘুরবা না। শিয়ালে বুদ্ধি দিতেছে মুরগিরে, তোরা এই ব্যাখ্যা লইছ কেন? তোরা আতালের ভিতরে ঢুকিস কি? তোরা রাস্তায় আটবি, ঘুরবি, বাতাস খাইবি, জুস না চাইবি, দরকার আছে না? তো শিয়ালের এই বুদ্ধিটা কি সদ্বুদ্ধি না অসৎ বুদ্ধি? শিয়ালে যখন মুরগির পক্ষে মিছিল বার করে, তাইলে বুঝতে হবে কুসকুস কালা হায়। এই কিছু অসভ্য বেড়াইতে যখন আমার মায়েকে, আমার বোনকে, আমার মেয়েকে রাস্তায় নারী স্বাধীনতার নামে রাস্তায় বের করতে চায়, বুঝা গেছে কুসকুস কালা হায়। ঠিক কিনা কম? তোমরা এই বেরিয়ে মনে করছো যে রাস্তা বার করুন গেলে না হুজুবিল্লাহ কয় না রে। এই অসভ্যের দলে আমার নারীকে, আমার মাকে বেপর্দা বানাইয়া তারা ওই নারীকে কলগাল বানাতে চায়, তারা নারীকে উপব্যবহারের সামগ্রী বানাতে চায়। আমি বলি, নারী তোমার মুখরঞ্জন সুখরঞ্জনের জন্য বানানো হয় নাই, নারীকে বানানো হয়েছে এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে পুরুষের যেমন ভূমিকা আছে, নারীও তেমন ভূমিকা পালন করবে। ঠিক কিনা? খালি জিগা আমার কি দোষ, আমার কি দোষ? একটা দোষ না কইলে তো যে দোষ করে তো আর বুঝে না। এখন তো এই বুঝন ছিল বসুন, এই একটা দোষ কইলে বুঝবেন যে কি দোষ। সহজ করে কইতেছি, গভীর মনোযোগের সাথে শুনবেন। এক রাজা সৈন্য পাঠাইছে এক গ্রাম দখল দেওয়ার জন্য। উনি হলো দেশের রাজা। জসিমের চ্যাপ্টার রাখবে এবং আমার দেখতে এই হুজুরের চ্যাপ্টার কুতুল ফিসাইবেন, এরা ফিসাও এই সাইয়া সাইয়া আওয়াজ শুনবো। আরে মারতে যে খালার দরদ বেশি, যে কষ্ট পাইলাম আর কি। এবার আর ভাই জুড়ে কাশ দিলে আমরা বাইতে হোনা যায়, আমরা বাইতে জুড়ে আইস দিলে এবার আর আইস উঠতে যাই। কি কইতাম আর দুঃখের কথা। দাঁড়া, দুঃখের কথা আর কনের জায়গা নাই। আমিন ক জোরে ক। মনে করছিলাম কমাইয়া ওয়াজ করাম, ওখান বাড়াইব আর আমার আছে 3-4 ঘন্টাও লাগবে ভাড়া বলে। ফজরের আজানও দিয়া বেতো জসিমে উঠেছিলি একবারে নামাজ পড়ে বাবা মালা যা করে করে। আমিন কয় না রে। তো মনে আছে রে, পুরা আস্থা দেশের রাজা গ্রাম দখল দিতে পাঠাইছে সেনাবাহিনী পুরাটা একটা গ্রাম। তো দেশের রাজা গ্রাম দখল দিতে পাঠাইছে আস্থা একটা গ্রাম। তো গ্রামের মানুষ কয়জন? ওনার তো বিশাল সেনাবাহিনী। তো সেনাবাহিনী গিয়া ঘেরাও দিছে, যুদ্ধে গ্রামবাসী জিতছে, রাজার বাহিনী ঠকছে। রাজমশাই তো খুব রাগ, আস্তায় সৈন্যবাহিনী ফাটাই একটা গ্রাম দখল দিতাম পারলাম না, এটা নিরে খাওয়াইয়া কি লাভ? রাজা খুব চেতা, খবর দেয় সেনাপতিরা লইয়া ধরা। এখন সেনাপতিরে আনছে, পরে সেনাপতিরে জিজ্ঞাসা, সেনাপতি আমরা কি সৈন্য নাই? কয় আছে। বন্দুক নাই? কয় আছে। কই গুল্লি নাই? কয় সব আছে। কত তো আমরা
এত বড় সেনাবাহিনী থাকতে, বন্দুক থাকতে, গুল্লি থাকতে আমরা যে হাইরা গেলাম, এটা কারণটা কি বলো? তো সেনাপতি কয় 101টা কারণ আছে। আর 1 নম্বরটা কয় 1 নম্বর কারণ হইলো আমরা গ্রামবাসীরা গেরাও দিয়ে ইসলাম সাইডুগুল দিয়ে বারণের কোনো রাস্তা নেই, বন্দুকও রেডি করে ইসলাম। আবার যেই মাত্র ট্রিগারে চাপ দিতাম যায়, এমন সময় চাইয়া দেখি গত রাতের ম্যাগে গুল্লি ডি ম্যাগে ভিজা গেছে। আচ্ছা, ও আরো বন্দুক থাকলে লাভব কিতা গুল্লি দিছা লাভব নি কোনো বিচারে আমরা দুষ্কিতা বিচারা পার না, এই কইয়া দিতে আছে। কত সরকারের 1 নম্বরের দোষ হচ্ছে ওরা আলেম ওলামার উপরে নির্বিচারে অত্যাচার করেছে। এরপরে আর কোনো দোষের দরকার নেই। যেই দেশে জেলখানার ভিতরে থাকার কত চোর গুন্ডা বদমাইশ, ওই দেশের ভিতরে আলেম ওলামা দিয়ে জেলখানাগুলো ভরে ফেলেছে। তোমরা কম করেছো? তোমরা এই দেশ থেকে ইমাম সাহেবের কথা তোমরা পছন্দ হইছে না, ইমাম সাহেব কোরআন সুন্নাহ মতো কথা কইছে, দলের বিরুদ্ধে গেছে, বিশুদ্ধবারে বাইক ফোন গেছে, ইমাম সাহেবের চাকরি নেই। ইমাম সাহেবের 30 তারিখ বেতন পাই, 29 তারিখ ফোন গেছে, চাকরি নাই। একটা আহা কইছি, চিল্লানটা দেওয়ালের লগে লগে শহীদ টপ টপ করে পানি পড়তে আছে, মনে করছে বেতনটা পাইলে বউয়ের একটা শাড়ি কিনা দেব, শাড়িটা ছিঁড়া গেছে গা, মনে করছে নিজে একটা লুঙ্গি কিনবো, সুইটা সেটার হাফ প্যান্ট কিনা দিব। আর এই জায়গার ভিতরে শুনছে যে চাকরি নাই। হুজুর একটা আহা কইছিল, হুজুরের চোখের পানি আর শুকায় না। হাত যখন বাড়াইছে আল্লাহর দরবারে, আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ঠিক কিনা বলো? আলেম যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, এই চোখের পানি আর বিফলে যায় নাই। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কিনা কও? কারবারটাও হয়েছে তাই, কারবারটা তাই হয়েছে। যেই দেশে আলেমের উপরে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, বেইজ্জতি করা হয়, এই দেশের ভিতরে আলেমের চোখের পানি আল্লাহ বরদাস্ত করেন না। তোমরা কম করেছো। অনেক মঞ্চ থেকে তোমরা বেইজ্জতি করে আলেমদেরকে নামিয়ে দিয়েছো। ঠিক কিনা বলো? তোমরা আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছ। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, 22 মতো লড়াই হবে, সমানে সমান। ঠিক কিনা বলো? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। কিন্তু দুষ খুঁজা পায় না, এই একটা কইয়া দিলাম আর কি, কি দুষ? ঠিক কিনা কও? সব নবীদের ওয়ারিস, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। খুব চিন্তা করে কাজ করতে হবে। আব্দুল মালিক একজন এই ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, 4টা বিখ্যাত মাযহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বল। আলেম তো ইমাম মালিক তো অনেক বড় ইমাম, বড় আলেম। ওই জমানার রাজা ওনার ছেলেকে আলেম বানাইতে চায়। তখন উনি ওই ইমাম মালিকের খবর দিছে, কর্মচারী পাঠাইছে, গাড়ি পাঠাইছে, কয় যাও হুজুরকে নিয়ে আসো রাজদরবারে, আমার ছেলেকে হুজুরের মতো আলেম হতে চাই। তখন হুজুর একটা চিঠি লেখছে বাদশার কাছে, বাদশাহ আপনি বোধহয় বুঝেন নাই, আলেম কারো দরজায় যায় না, আলেমের দরজায় মানুষ আসে। সুবহানাল্লাহ বলবেন না? আলেম কারো দরজায় যায় না, আলেমের দরজায় মানুষ আসে। শুধু আপনার ছেলেরে পড়ানোর জন্য আমারে নিয়ে যাবেন গা, আপনি যদি আলেম বানাইতে চান তাহলে আপনার ছেলেকে আমার ঘরে পাঠাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে আলেম, এটা হচ্ছে আলেম। সাংঘাতিক জিনিস। আমিন কর, জোরে কর। যেই কথাটুকু বলতেছিলাম, আমরা সবাই জান্নাতে যেতে চাই। কথা কন, জান্নাতে যেতে চাই? তো যাইতে চান জান্নাতে, কাম করতে আসি সব জাহান্নামে, তো জান্নাতে যাবেন কেমনে? এখন আজকে সকাল থেকে এই পর্যন্ত কে কি করছেন কেউ জানে না। আল্লাহ জানে না কি জানে না? আপনি কি ফজরের নামাজ পড়ছেন নাকি পড়েন না, এটা আমি জানি না। আমি জানি না, আমি তো ছিলাম না আপনার পাশে। আপনি জানেন, আর জানে কে? আল্লাহ। আপনি যদি ফজরের নামাজ না পড়া থাকেন,
আর এখন স্লোগান দিয়া যে সকলে আমার লোকে কইলেন জান্নাতও যাইতেন স্যার, এটা কিরকম সাউন্ড? সাউন্ডটা কিরকম বুঝলাম না তো কিছু। কেউ আপনি হুকনাথ বইয়া থেকে দোয়া করতেছেন, আল্লাহ গোসল যেন হইয়া যাইগা, গোসল যেন হইয়া যাইগা। আরেকবার দোয়া হইল দশ ফাড়ি তামস্তা গোসলিব কিন্তু তুই হুকনার বিদ্যে বইয়া থাকি। আপনি হুকনার বিদ্যে বইয়া থেকে গোসল যেন হইয়া যাইগা দোয়া করলে কাম হইতো না, তো ফানির তেমন লাগবো। আপনি যদি জান্নাতে যেতে চান তাইলে আপনি জান্নাতি কাজ করা লাগবে আব্বা। আপনার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা ফরজ করে দিয়েছেন। এখন জান্নাতি বান্দা আমরা হচ্ছি। এবার আসুন কেমনে জান্নাতি বান্দা হওয়া লাগবে সবাই একটু মনোযোগের সাথে জেনে নেই। আল্লাহ বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি মুশতাক ফয়জির কথা না আল্লাহর কথা? এবার সবাই মিলে আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সাথে পড়েন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মাওজুদা, লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। তারে জাতা দিয়া বল লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা বাইকটা বানায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। তাহলে সবাই আমরা জান্নাতে যেতে চাই না? মুসলমান
জান্নাতে যাওয়া একবারে কঠিন কাজ না আব্বা। 1 নম্বরে তুমি কলমা পড়ে ইমানদার হয়ে গেলা, এটা হলো তোমার জন্য জান্নাতে যাওয়ার প্রথম রাস্তা। তুমি 1 নম্বর শর্ত পূরণ করে দিয়েছ। আমরা সবাই মিলে আবিদপুরের মাহফিলে হাজার হাজার জনতা সবাই মিলে স্বীকার করে নিলাম আমরা ইমানদার। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আমরা কলমা পড়ে নিলাম, এবার আমরা কি করব আপনি বলে দেন। আল্লাহ কয় একটা কাজ করো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কয় না? তোমরা নামাজ কায়েম। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আচ্ছা, তা আমরা একটু আল্লাহর জিগাই। হ্যাঁ আল্লাহ, আচ্ছা মনে করেন আমরা নামাজ কায়েম করলাম, তো কি হইব? ফললে কি হইব, না ফললে কি হইব? মনে করেন ফললাম আর কি, তুই কি হইব? আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি যদি নামাজ কায়েম করো, তুমি মনে রাখবা এই নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে এই নামাজ তোমারে ফিরাই রাখবে। তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো, নামাজ তোমারে ফিরাই রাখবে। আবার আসো, নামাজ কায়েম করা কারে কয়? তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই, পাকিস্তানের বিখ্যাত একজন মুফাসসির, উনি কয় নামাজ কায়েম করা মানে হলো 2টা জিনিস। 1 নম্বরে ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান, সবগুলোকে জায়গা মতো ঠিক রাখা, তারে কয় নামাজ কায়েম করা। বলো সুবহানাল্লাহ। কত মজার কথা। কোরআনের সবচেয়ে বড় যে সূরাটার নাম হলো সূরা বাকারা। এটার ভিতরে 276টা আয়াত, 40টা রুকু। আল্লাহ কি কয় শুনো? আল্লাহ কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো যারা ওই জান্নাতে যাইবে হুজুরের লোকে স্বীকার করছিলা, তোমরা লাগে এই কোরআন হলো হেদায়েত। তাইলে এই মুত্তাকিন কারা? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এই অদৃশ্যের উপরে বিশ্বাস করা আর নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? এখন থেকে যে উঠবে তার আর বিচার হবে না। উঠেন, কারা কারা উঠবেন? যে উঠবো তার কোনো বিচার নাই, বিচার হইব লগের তারা। যে আপনারা লগের থেকে উঠতে গেল কেমনে, সেইটা বিচার হইব। তে তো বুঝে না, তে যদি বুঝতো তো উঠলো না। তে না হল কম, আপনার না হল বালা। যেতে উঠতে যে গেতেছে তার আহল কম দো, আপনার যে মাহফিল হয়ে গেল নয়। আর আপনার তো আহল বালা, আপনি তো বুঝছেন যে মাহফিলতে উঠন যায় না। তো এই বুঝটা তার ভিতরে কামও লাগান না, কুদুর তো দোকান বার্তা সারে। আমরা তো সমস্যা এটাই, খারাপ মানুষ তো বাংলাদেশে বেশি না, হাতে গোনা কয়জন, কিন্তু খারাপটি ডাক দিলে যে হুডে না অথবা ডাক দেয় না, এটা হলো মূল সমস্যা। দেখছেন না, গোটা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে এই ঘটনা নাই যেটা বাংলাদেশে 24 সালের 5ই আগস্ট ঘটেছে। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই। সরকার তো বদল হবে, আন্দোলনের মুখে হোক, সরকার মারা যাওয়ার কারণে হোক, বুডের কারণে হোক, সরকার বদল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সরকার বদলের সাথে সাথে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব একলগে দেশ ছেড়ে পালাই গেছে। বাংলাদেশ ছাড়ার কোথাও হয় নাই, ঠিক কিনা বলো? বাংলাদেশেই সম্ভব, এটা বাংলাদেশেই হয়েছে। আমরা ওই 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 ছেলেটা যে লেজার টিপ আপনারা দেখেন না কেউ? সবাই কোন আমিন? মনে করছে আমি লেজার টিপ দিলে নাই মালা, লেজার টিপ দিলে যে আমার ওয়াজ আরো জমেতে, এটা বুঝছে না। ওই যে কত আরেকটা মনে করছে, এটা কি কইলাম রে, মাহফিল যে হুজুরের স্লিপ দিছে, হুজুরে যত স্লিপ পায় ওয়াজ আরো বাড়াইয়া পড়ে। 17টা দিছে, পাড়া 17টা স্লিপ দিছে হুজুরে, ওয়াজ শুনে লাইতেছে একদম নামনের পরে তো হুজুর 17টা স্লিপ দিলাম আপনারে, আপনি কোনো ফইরেও চাইলেন না। আপনি এই যে শুরু করছেন চোখ বন্ধ করিয়া, থামির নাম গন্ধ নাই, ফিসিতে ফোন করছেন হুজুর জন্য গেছে গা, আপনি কি শুরু করছেন? হুজুরকে আরে তোরা যে স্লিপ দিছ, আমি মনে করছি ওয়াজ বালা হইতে আছে বাড়াইয়া করণের লেগে।
আমি তো আল্লাহ গেলা কি মামলা তুই তো স্যার ফটো হচ্ছে মাইকসারি না আমাদের তরফ যে এই কারবার এটা তো আমি বুঝছি না। আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতে আছে যে হুজুর আপনি চালাই জানেন লেগে স্লিপ দৌড়িও না, দশটা চালাই যেতে আছে। একটু ধৈর্য ধরে বসেন, জরুরি কথা আছে, দিক নির্দেশনা নিয়ে বাড়িতে যাওয়া লাগবে। আজকে বাংলাদেশ একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। বাংলাদেশ আজকে একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। ঘরের শত্রু, বাইরের শত্রু, এর ভিতর দিয়ে কেমনে যে আমরা বাচ্চা থাহ, এটা নিয়ে মারাত্মক কথা। তো আরেকটা মনে পড়ে গেছে কি কই এটা এই আরেকটা কথা হইলো ওই এটা বোধহয় জসিম বাইরে দেখে বোঝা যে কথা বেশি বেশি বড় পড়তে আছে। মার হাবা কয়না রে, একটা রিক্সা চালায় তে জীবনে তোর গিরুস্তি করছে না, তার বউয়ে অন্য তারা যে খ্যার হুগায়, তারপরে গিয়া যে দান এই আল্লাহ সাল করে, তার বউয়ের খুব আনন্দ লাগে। আহা সকলে কি সুন্দর খ্যার হুগায়, শৈলকুট কুড়ায় খাদ্যন যায়। তারপরে গিয়া এই যে দান হুগাইতে আছে, আল্লাহ সব দিয়ে ফিডা বানাইতে আছে। আমরা এমন কোফাল সব কিনা, খালি বাতের চাল ছাড়া আমরা কোনো কিচ্ছু নাই। আর যাইও আমরা তাইনেরে ধরান কুদুর গিরুস্তি যেন করে। হাতে রিক্সা দিকে চালাইয়া খাইতে বসে পড়ে, তার বউয়ে লগে দিয়া বইয়া কইতে আছে আপনি সকলে গিরুস্তি করে, আপনি কি 2 ঘন্টা খেতে কুদুর গিরুস্তি করতেন পারেন না? মানুষে সব কইরেও তো করে। দেখো আমার এটা হইতো না, সহালে বাড়ি গিয়ে রিক্সা লিয়া রাইতে আই, এরপরে মাইদি দিয়ে গিরুস্তিটা সময় রাখো। আপনি একটু আশা করে, আমি যেহেতু আশা করছি আপনি যেমনি কুদুর করেন। এই কথা কইছে পরে তে করছে কিন্তু 2 ঘন্টা খেত বর্গা লইয়া এটা আমি দেরি দাম লাগাইছে, লাগানোর ভালো লাগাইছে, তে আর খেত লাইল গেছে না। তারে মানুষে বাজারও পাই আপনার ঘরা তোর লেগে গিরুস্তি, তুই কিতা করছ কারবারটা খেতরা ফেল চাইলে মায়া লাগে। এটা দিয়ে ঘাসে আর গাছে হমারিয়ে রয়েছে, কোনটা ধান গাছ কোনটা ঘাস বোঝা যায় না। ঘাসটি আর ধান গাছটিরে জাপতে আছে, যা একটা কারবার চাইতে আছে। তা কারে না করছিলাম রে, ঘড়ি দিয়ে বুঝাইতাম পারছি না, কফল ওই দিয়ে হইব। তে বাইক গিয়া খাইতে গেছে পরে তোমার কইতাম না যে আমার যে গিরুস্তি হইতো না। অহন বেলা আমরা খেত ধান গাছের টেবিলে ঘাস বড় হইয়া রয়েছে, কিতা করো রহ। তো এটা বুদ্ধি করে রাখছি, টেনশন করেন না। কই উত্তরবাড়ির চাষারে কইয়েন কালকে সহালে আমি ফিডা বানাই, দুটা ফিডা খাইতো। এবার আর আমার মুখ লাগে আনতে সময় খেতার কান্দা দিয়ে গুড়ান দিয়ে আনতে। এখন এই বেরিয়ে বুদ্ধি হইলো ওই ধান গাছটির মধ্যে মুখ লাগাই যখন গেলে আর নিরাম লাগতো না, খারাপ কি কেন। এখন হেতে গিয়া সেটা সহালে কইছে চাষা আইন হয়তো আমরা বাইক আপনারা বউয়ে ফিডা বানাইছে, কইছে 2টা ফিডা খাইবেন। কারে তা আগে কইবি না, আচ্ছা চল। এখন রোয়ানা দিয়ে তে করছে কি এই রাস্তা দিয়া নাই খেত কোনো ইচ্ছা নামছে নাই না, তার যে ক্ষেত্রে চারিগুলো দেখালি ঘুরে। তা হেবারা কইছি তারা এখন ঘুরোস কে রে, কয় চাষা ক্ষেত্রা আমি করছিলাম। তুই করছ কহ এর লেগে তো ঘুরতে আস। আমি তো চাষা আসান না, খেয়াল করে আসান না এই ধান গাছটিরে কেমনে ঘাসে একটা ফেস লাগাই রাখছে, এবারে তো করবো মুখ লাগাইবো তো ঘাসটি ঝুলে যাবো না। এই আশায় তে যখন কইছে চান না যে ধান গাছটির উফরি যা কেমনে ঘাসটি লাইয়া রয়েছে, এবার আইস দিয়া সেটা আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনে। মুখ লাগানোর কথা আছে, ঘাসও লাগাই দিছে, লাগাই দিছে কখনো ধান গাছ এই কারবার হয়েছে এইটা। নাউজুবিল্লাহ কইতা না, জোরে কইতাম না নাউজুবিল্লাহ। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। তাইলে 1 নম্বরে আমরা নামাজ কায়েম করলে কি হইব? এই নামাজ কায়েম করলে নামাজ খারাপ কাজ বন্ধ কাজ থেকে ফিরাই রাখবো। নামাজ কায়েম কারে কয়? ফরজের জায়গায় ফরজ, এটির কয় আহাকাম আরকান। এটি আছে 13টা ফরজ, বাইরে 7টা ভিতরে 6টা, মিলে কত হইছ? এই 13টা ফরজ। এই 13টা ফরজ যদি একটা ছুটতে যায় নামাজ হইব নি? এই 13টা ফরজ হলো ঘরের কোনাইলা ফালার মতো। মাইদি দিয়ে একটা ফালা না থাকলেও ঘরটা কোনো উপরে লইয়া পড়ে না, কিন্তু কোনাইল্লা ফালাটা হয়ে গেলে গা এই ঘরটাটা রাহন যায় না। এই 13টা ফরজ হলো কোনাইল্লা ফালার মতো। এটি কোনো মাইদের ফালাটা যেটা লোকে জানালা লাগাইবা দরজা লাগাইবা, এই 13টার উপরে নামাজটা খেয়ে দিয়েছে। এইটারে ঠিক মতো রাহন, এইটারে কয় এই নামাজের আহাকাম আরকান 13 ফরজ। এই 13 ফরজের ভিতরে আপনার এই নামাজ পড়ার অন্যতম প্রধান শর্ত হলো পবিত্রতা। পবিত্রতা মানে আপনার ফরজ গোসল হলে ফরজ গোসল করার, অজুর কাম লাগলে অজু করার, অজু আর গোসল না পারলে তায়াম্মুম করার, এটা হলো 1 নম্বর। এই জন্য কয় আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল ওযু মিফতাহুস সালাহ।
তাই নামাজ হইল জান্নাতের চাবি, আর অজু হইল নামাজের চাবি। সুবহানাল্লাহ বলেন না? এখন এই অজু গোসল এটি ফরজটি করার লাগবে। এখন বাংলাদেশে যেই ব্যবস্থা শুরু হয়েছে, ওখানে তো গজব করে দিছিল, লেহাপড়ারে যেই জায়গা নিয়ে আটকাইছি, যদি এই সরকার বদল না হইতো তাহলে আমরা তারা সাদ্দর বিচার নিয়ে এক্সপার্ট হইল। কারণ লেহাপড়ার নামে মাইয়া ফান্ডা সাদ্দর বিচার নিয়া, তারপরে ইয়া আলু ভর্তা কেমনে বানান লাগে এই বেশি হ্যাঁ, আলু এরকম চারিকোনা করে আলু কাটিতে হয়, তারপরে এই আলু ডেক্সির ভিতরে সিদ্ধ করিতে হয়, তারপরে চুলিতে হয়, তারপরে মথিতে হয়। হ্যাঁ, আলু কেমন ভর্তা বানাইব? আচ্ছা, এই অসীম কারবার আছে কি অসীমরা? মনে হয় না আমরা আগে আস্তে আলু খাইছি, তারা ইয়া ভর্তা বানান হয়েছে, এই একটা ভাব। কার কইতাবে দুঃখের কথা, গজব করে দিছে। মাইয়া পান্ডা চাদর বানান শিহায়, তারপরে ফলা প্যান্ডের ব্যাঙ্গে কেমন লাভ দেয়। আচ্ছা, তারে ব্যাঙ্গের লাভ শিহানের দরকার থেকে ব্যায়াম হইব বাঁচতে, তো তারে ব্যাঙ্গে কেমনে লাভ হয়, সাইকেল কেমনে কিরিং কিরিং, এটা কি আমি মানে এরকম বর্বরা পড়া আমার এই জীবনে আমি আর দেখছি না। এই কারবার গজব করে দিছিল। আল্লাহর মেহেরবানি হয়েছে, আবার লেখাপড়ার দিকে একটু সুযোগ ফিরে আসছে। গজব তো হয়ে গেছিল, জাতি ধ্বংস হয়ে গেছিল। ফলাফাইল পড়ার টেবিল উঠে গেছে গা, মা বাপে অতিষ্ঠ হয়ে গেছে গা, মা বাপে আশা চাইটা দিছে, এখন বই না কিনা দিয়া তাদের ডেলি দুধ আর ডিম খাওয়ায়। দেখো আম্মা, তুমি যে আমার বই কিনা দাও না, দুধ ডিম খাওয়াবে, তা তো এই বই দিয়া কোনো তোর পড়া হইতো না, দুধ ডিম খাওয়াইয়া শরীরটা বানাইতাম, ফলে বিদেশ পাঠাই যাবে। পড়া যে হইতো না, এটা তো সত্য, হে ভিডিও বুঝা লাগছে। এলাকা তারা বইয়ের টেহা দিয়া দুধ খাওয়ায়, তাদের ডিম খাওয়ায়, শরীরটা ফুলফিন্ডে উঠলে তারা হয় পুলিশও দিয়ালে, বলে হইলে আর্মিতে দিয়ালো, নাহলে বিদেশ পাঠাই দিই। তো মাফে হইলে এসব তাদের মাফে মান ভাইও, কি যে গজবের ভিতরে আমরা আল্লাহ হেফাজ। আমি পেতাম না জোরে কন্যা উজুবিল্লাহ। এই লেখাপড়ার গজব করে দিছে, সাইকেল চালান শিখায়, তারপরে গিয়া ওই হাসপাতাল পরিদর্শন শিখায়, নদীর পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কীভাবে অপলক দৃশ্য এই দেখা লাগে এইগুলা শিখাইতে আছে। ফলা মাইয়ার অবাধ বিচরণের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি বলেছি আমরা মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে না। আমি মুশতাক ফয়েজি, আমি বিশ্বাস করি আমার মেয়েদের লেখাপড়া দরকার। কারণ আমার মায়ের যদি সিজার হয়, আমার ওয়াইফের যদি সিজার হয়, তাহলে পুরুষ ডাক্তার সিজার করুক, এটা তো আমি চাই না। কোনো পুরুষ ডাক্তার আমার মহিলার লজ্জাস্থান কেটে সিজার করবে, পেট কেটে, এটা তো আমরা কেউ চাই। আমরা চাই এখানে মহিলা ডাক্তার আসুক। তো মহিলা ডাক্তার হইব কেমনে? লেখাপড়া করলে না মহিলা ডাক্তার হইতো, তাইলে মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে গেলে মহিলা ডাক্তার হবে কেমনে? মহিলাদের ভিতরে টিচার হবে কেমনে? আমরা চাইছিলাম মেয়েরা লেখাপড়া করুক, তবে বেপর্দা হইয়া না, পর্দার ভিতরে। ঠিক কিনা? আমরা মেয়েদের আমরা যে কই যে পর্দার ভিতরে, এইটাই কেউ ভালো লাগে না, কয় তারা হুজুররা বোধ মাইয়া ফানের লেখাপড়া চায় না। বেড়া, আমরা তো পৃথিবীর মানুষকে সভ্যতা শিখাইছি। এই স্পেনের সভ্যতা আমাদের, হলডুবার সভ্যতা আমাদের, ইউরোপের সকল সভ্যতা মুসলমানের। ঠিক কিনা বলুন? আমরাতে সভ্যতা শিক্ষা, আমরারও সভ্যতা শিখাও। আমরাতে সভ্যতা বেড়া, আমরা ঘুরে ঘুরে সভ্যতা শিখাই না। নবীজি যখন বিদায় হজের ভাষণের সময় বলছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে যেখানে পারো ছড়িয়ে পড়ো, আমার কথাগুলো দিক বিদিক ছড়িয়ে দাও। অনেক মুসলমান সেনাপতি ঘরে আর ফিরে যায় নাই, বের হয়ে গেছে। ঘরের ভিতরে বাচ্চা দিয়ে খবর পাঠায়, তোর আম্মারে কইস নবীজির হুকুম পালন করার জন্য আমি ছড়িয়ে পড়লাম, ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য। সেনাপতি সৈন্য নিয়ে বের হয়ে গেছে, গ্রামের পর গ্রাম, জনপদের পর জনপদ, উপজেলা জেলা বিজয় করে করে সমুদ্রের কিনারে চলে গেছে। সমুদ্রের সামনে গিয়ে ঘোড়ার দুইটা পা নামাই দিছে। পা নামাই দিয়া সেরা সেনাপতি বলতেছে, এই গ্রামের যারা মানুষ আছে তাদেরকে ডাইকে আনো। গ্রামের মানুষ আসার পরে জিজ্ঞেস করতেছে, ভাইয়েরা আপনারা কি জানেন এই সমুদ্রের ওপারে কি আছে? কয় না, আমরা জানি না। এই সমুদ্রের ওপারে আমরা শুধু জানি পানি আর পানি, ওখানে আর পরে কি আছে জানি না। সাহাবা আকাশের দিকে হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আল্লাহ ও মাওলা ও রব্বে কারীম, ওরা যদি বলতো সমুদ্রের ওই পারে আরেকটা জনপদ আছে, আরেকটা গ্রাম আছে, ওখানেও একদল মানুষ আছে, খোদার কসম আমি আমার এই উটটাকে, এই ঘোড়াটাকে সমুদ্রের ভিতরে সাঁতরে নামিয়ে দিতাম, সাঁতরে সাঁতরে ওপারে গিয়ে আমি দিনের আলো পৌঁছে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান শিখাইল সব, ভদ্রতা শিখাইল মুসলমান,
সভ্যতা শিখাইল মুসলমান, নারীদেরকে মর্যাদা দিল মুসলমান। ১,৫০০ বছর আগে কাফেরের জামানায় নারীদের কোনো মর্যাদা ছিল? মন চাইলে বিয়ে করছে, মন চাইছে তালাক দিছে, মন চাইছে ব্যবহার করছে। পুরুষ শাসিত সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না। নবী এসে বললেন, আমার কাছে 3টা জিনিস সবচেয়ে প্রিয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সুগন্ধ, 3 নম্বরে নারী জাতি। এই 3টা জিনিস আমার কাছে প্রিয়। নারী জাতি বলতে কাফের বেদিনের এখন চিত্রিত করতে চায় নবী বুদয় কামুক পুরুষ। নাউজুবিল্লাহ বলবেন না? নবী বুদয় নারীর প্রতি দুর্বল, এই জন্য কইতেছে নারী তার প্রিয়। নবী কয়, আরে ব্যাককলের দল, আমি নারী বলতে স্ত্রী বুঝাই নাই, নারী বলতে বুঝাইছি মা, নারী বুঝাইতে বলছি মেয়ে। ঠিক কিনা কয়? ইসলাম দিল নারীর মর্যাদা, ইসলাম দিল মর্যাদা। সেমলি হয়, দেখবেন যে 2-3টা মাইয়া ফান প্রত্যেকদিন বেহুশ হইবে, ফলাফাইন একটা হয় না রে। এটা ঠেকি দিয়ে ঘেরে উঠে হেতালি। আমি আরে হেতালি ফোয়ারে এটা দেখো, তোরা 2-3 জন ফুর্তি ভাবছা কইছি না হুজুর, আমরা এত দুর্বল না। আমার আব্বা যেমন লাভ দিয়ে বাস উঠতে জাগাইতে পারে, এমনি কোনো বেড়ে বাসের সাথে তুললে দেওয়া যেত না। দেওয়া যাবো? কিন্তু একদল অসুস্থ বেড়ায় প্রগতিশীলতার নামে, এই দেশটাকে আধুনিক বানানোর নামে নারীর পক্ষ নিয়েছে। খেয়াল করেন সিহন কথা, তারে বোয়া বেগলারে বোয়া জাতা দিয়া এই ওয়াজের ভিতরে উঠতে গেলে কোন ওয়াজ শুনবো তে? আমিন ক জুড়ে আর্জুন নাই জুড়ে শরীরটা লাড়া দিয়া গলাটা জারা দিয়ে জুড়ে আমরা সকলে মিললে একটা আমিন। এতক্ষণিক খুব দূর আওয়াজ হচ্ছে। আর্জেন্টিনা বসো, তাকে ইন্টারন্যাশনাল মাহফিল বানাই নিছে। এটা আর্জেন্টিনার তাবিদ ফুল লুকাইছে। ব্রাজিল তো আইসে বিশালে পাইবি। হ্যাঁ আমিন কম জোরে কম। ওই যে কথাটা বলতেছিলাম, নারী নারীর জায়গায় কাজ করবে, পুরুষ পুরুষের জায়গায় কাজ করবে। নারী করবে ভেতরে ছায়াতে, পুরুষ করবে রোদে। আমরা বেড়াইতে যেন আলু তুলতে পারে, বেড়াইতে যেন লচ্ছই সিরা আনতে পারে খেতেতে, বেড়িতে দ্বারা এটি সম্ভব না। বেড়াইতে যেন নিমসার বাজারও জাতাজাতি করে আলু বেচাইয়ে বেড়িতে না বাজারও গেলে বাঁচত না। যায় একবার বাজারও গেছিল এক বেরিয়ে, ঘটনা কিন্তু সেটা কি কইলে তা কোরবানির ঈদ। ঈদ রে কোরবানির সময় একটা থাকে বিদেশ, হাতে ফোন করে তার স্বাস্থ্য বেড়ে গেছে, ঠিক আছে তোরা কি গরু কিনা নিছ? কয় না আমরা ছয় নাম হইছি। কয় তো আমার কথা তোরা মনে করছো তা? কয় তুই ওদিকে কিছু কইলি না, আমরাও কিনলাম না, কইলাম না। কয় না আমার এক নাম রাখিস। তোরা বাবিরতে গিয়ে মাগরিবের পরে টেহা আনিস। মাগরিবের পরে ছয় বেড়া মিল্লা টেহা আনতো গেছে। গেছে পরে বেরিয়ে কয় কি টেহা? কয় তোমরা দিলে আমরা লোক কুরবানি দিবাতে বিদেশ থেকে ফোন দিছে। কয় তো কুরবানি দিলে দেন টেহা দেন দিতা তো টেহা ছাড়া কুরবানি দিব কেমনে? আমার টেহা লোক লিয়ে যা। ও কই লিয়ে যাবা? কই তো তোমরা বাজার যাবো, আমি যেতাম না। গরু খালি তোমরা এসে আমার খাওয়ার দরকার আছে না? আমরা কুরবানি এখন আমি কুরবানি না। এখন ছয় বেড়া মিল্লা অটুর সাইডুগুল দিয়ে বইয়া বেটিটারে বাইকে বইছে। কুরবানি কিন্তু যায় কুরবানি দিয়ে পশু কিন্তু কিনানো লাগে বেটিতে তারা কুরবানি দিয়ে লাইতেছে না। ছয়জনে মিল্লা এখানে সাইডুগুল দিয়ে আকিস বিড়ি ধরাইয়া টানতে আছে, ইটার বাট্টা রাগ বইতে আছে, বেটিটা বাইক গেল বইয়া রয়েছে কুরবানি। তারা ফর্দা করণ হইল ফরজ। এই ফর্দা করণ কি তারে? কুরবানি দেওয়া হইল ওয়াজিব। কুরবানি দেওয়া কি ওয়াজিব? তোরা বেটা ফরা ওয়াজিব ঠিক করতে গিয়া তোরা ছয়টা বেড়া বেড়িটারে বাইক গেল বইয়া যে সাইডুগুল দিয়ে বইলি, তোরা কি আর কুরবানি? তোরা কি ফরজ ছুটে গেছে কা তোরা? হ্যাঁ তুই তো ফাগড়ি বান্ধন শূন্য তো ঠিক আছে, নাকি কি তুই লুঙ্গি ছিঁড়া ফাগড়ি বান্ধা নিবি? তো ওয়াজিব রক্ষা করতে গিয়া এই ছয় বাড়া রাত গেল বেরিয়ে নেবো আইসে। আমরা তো লজ্জা সরম নাই তো, এই যে ওয়াজও কইতে আসি লাভ কি? এই লজ্জা সরম আমরা গেছে গেতো বিদায় লইয়া ছয় বেড়ায় মিল্লা বেরিয়ে বাজারও লইয়া গেছে। তখন বেড়াইতে তো আর সরম নাই। বেড়াইতে সরম থাকলে তো 6 জন সাইকেলতে ধরলি তোর বইতে পারলো নয়। বেড়াইতে তো সরম নেই, গরুর তো সরম আছে। গরু যখন সরম বলছে না, যখন বেডিটারে দেখছে চোখ ফাঁক দিছে কায়রা বেডিয়ে চোখ ফাঁকটা ধরতে পারছে না। গরুয়ে মনে মনে নিয়ত করে রাখছে ফাওয়ার কাছে গেলে টের পাইবা আমি কি চিনিস। যেই মাত্র বেরিয়ে সামনের থেকে গুড়ান দিয়া ফিসে গেছে, গরু একটা লাথি দিয়া বাজারও কি এক লাথির লোকে খালো না।
লজ্জা শরম বলতে কি আমরা কোনো জিনিস আছে না? কোনো জিনিস আছে আমরা? আমরা ইসলামের পক্ষে না, নারীর পক্ষে না। তোমরা নারীর পক্ষে। তোমরা নারীর প্রগতিশীলতার নামে, আধুনিকায়নের নামে আমার নারীকে, তোমরা বিয়ের উপযুক্ত মেয়েকে তোমরা ফুটবল খেলার জন্য মাঠে নামাই দিছ, ক্রীড়ার জায়গা খুঁজে পাও না। না বল গেছে মাঠের উত্তর মাথা ফলাফাইনে চাইয়া দিছো দহিন মাথা, ফলাফাইন কি খেলা চাইতে গেছে গেছে দহিন লাগি বল করতে চাইয়া দিছো কো বল গেছে এক ফাইলতে চাইয়া দিছে আরেক ফাইল। এটি কইলে কই হুজুররা আধুনিকতা পছন্দ করে না। তুমি ফুটবল খেলাইতে নামাইতে পারলে উদাম করে মাঠও নামাই দিলে এটা হইল আধুনিকতা। এই মুসলমান এই আধুনিকতাতে বিশ্বাস করে না, ঠিক কিনা বলেন? আমরা বলি নারী আধুনিক হবে, নারী প্রগতিশীল হবে, সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা থাকবে। এর মানে নারীকে উলঙ্গ করে, অর্ধুলঙ্গ করে তুমি কলগাল বানানোর জন্য নারীকে ব্যবহার করবা, বাংলার মুসলমান তা হতে দেবে না, ঠিক কিনা বলো? কথা তো আরেকটা মনে পড়ছে, এবার মনে পড়ছে হাইকাকারে দেখে কই হলে তোমরা ওই এলাই আর হগলবেলা আর আইনা নাই, লক্ষণ খারাপ। আমিন কয়বা জোরে কয় না আমিন। এখন যেই কথাটা ওই যে আচ্ছা হুলা এটা ওই আবার এটা কইয়েন না, এটা কইয়েন না, এটা লক্ষণে না কই যদি কইলি আমার টাইম হইল 9টায়, আইনা দিচ্ছেন কয়টা? আমার টাইম তো শেষ। আমি যে ওয়াজ করতেছি এটা হলো নফল রোজার মতো, ফরজ কামার সময় গেছে। আমার ফরজ আমি ফাড়ুই লইছি না রে। সূর্য মাগরিবের আজান দিয়া লাইছে, আর পরে আবার ইফতার খাই কেটে জিগাল কিনতে মাগরিবের আজান কিছু শুনল না, টাইম গেছে আমার ফরজ রোজা শেষ। মার হাবা কষ্ট দিই এটা নিলে তো ওয়াজ করন যেত না, আরো যেরকম আর হাবা। এখন ওই যে কথাটা কইতাম লইছিলাম, ওই বাংলাদেশের বেড়ায় কিছু অসভ্য বেড়াইতেছে, প্রগতিশীল বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীটি দেখলে আমার মন রাখো, বুদ্ধিজীবীটি তোরা খেয়াল করো, আমি তো সব খেয়াল করার লাগে। বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবি সবটি দেখবি তালুকা চলা, একটারও মাথার চুল নাই। আমার মাথা তো চুল করে নাইতেছে, মনে হয় বুদ্ধিজীবী হইতে আসছি। আমি হাইকাকে আমি অনেক গবেষণা করা আছে, এই বুদ্ধির লোকে চুলেরও তো শত্রুতা কিনা, যে বুদ্ধি থাকলে চুল থাহন যাইতো না, কারণটা কিটা? অনেক গবেষণা করে আমি বার করছি, কোনো বইও পাইছি না, গুগলেও সার্চ দেওয়া চাইছি, আইয়া না কিছু না। পরে গবেষণা করে বার করছি, আমার মনে বুদ্ধি গুতাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা করে লাইছে। তাই এইটি হলো বাংলাদেশের বুদ্ধিজীবী। এটা কি থাকে শুনছ? এটা এটার পক্ষে মিছিল বার করছে নারীর স্বাধীনতা। আমি তোরার মিছিলটা দেখলে আমার আরেকটা কথা মনে করে কইলে তোমরা, শিয়ালে মিছিল বার করছে মুরগির পক্ষে। শিয়ালে মিছিল বার করছে কার পক্ষে? মুরগির পক্ষে। মুরগির বুঝাইতে চাই না তো নিছ মাগরিবের পরে হাতা লুডু কিতা আপনার মতো কাছে কাছে ঘুরবা না। শিয়ালে বুদ্ধি দিতেছে মুরগিরে, তোরা এই ব্যাখ্যা লইছ কেন? তোরা আতালের ভিতরে ঢুকিস কি? তোরা রাস্তায় আটবি, ঘুরবি, বাতাস খাইবি, জুসলা চাইবি, দরকার আছে না? তো শিয়ালের এই বুদ্ধিটা কি সৎ বুদ্ধি না অসৎ বুদ্ধি? শিয়ালে যখন মুরগির পক্ষে মিছিল বার করে তাইলে বুঝতে হবে কুসকুস কালা হায়। এই কিছু অসভ্য বেড়াইতে যখন আমার মায়েকে, আমার বোনকে, আমার মেয়েকে রাস্তায় নারী স্বাধীনতার নামে রাস্তায় বের করতে চায়, বুঝা গেছে কুসকুস কালা হায়, ঠিক কিনা? তোমরা এই বেরিয়ে মনে করছো যে রাস্তা বার করুন গেলে না হুজুবিল্লাহ কয় না রে। এই অসভ্যের দলে আমার নারীকে, আমার মাকে বেপর্দা বানাইয়া তারা ওই নারীকে কলগাল বানাতে চায়, তারা নারীকে উপব্যবহারের সামগ্রী বানাতে চায়। আমি বলি নারী তোমার মুখরঞ্জন সুখরঞ্জনের জন্য বানানো হয় নাই, নারীকে বানানো হয়েছে এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে পুরুষের যেমন ভূমিকা আছে, নারীও তেমন ভূমিকা পালন করবে, ঠিক কিনা? অনেকে আমার এই জিজ্ঞাসা যে হুজুর, এই হুজুররা ক্ষমতা তাইলে সব বেরিয়েছে বলে বুর্খা খাও দেওয়াই নেই।
আমার অনেকেই জিজ্ঞেস, আমি কই হুজুর যখন বুরখার দোকান দিছে কি করবো? হর এটা তো গাঁও কেউ না কেউ তো গাঁও দেওয়ান লাগবো। হুজুররা ঠেয়া ফুরা রয়েছে, তোমার বউরে হেবারার জিয়ে রে বুরখা গাঁও দেওয়ান হলে হুজুররার কাম নাই দোকাইয়া দাইয়া। আরে তোর বউরে যদি তুই দম করে রাস্তার ছাইরা দেস, আমার ঠেহা কিটা বুরখা গাঁও দেওয়ানে? ঠিক কিনা কম? তোর মা উদা বইয়া চললে যদি তোর শরম না করে, তোর বউয়ের দেখা যদি ফলাফেনে টিটকারি মারে, তোর যদি শরম না করে, তা আমি শরম হয়ে না বলবো কিনা? লজ্জা তো তোর না দরকার, ঠিক কিনা কম? তোমার বউয়ের বুরখা গাও দেওয়ানোর দায়িত্ব আমার না। এই যে গরু ছাগল উদা বইয়া আনে, আপনি কি কেউ হাফ প্যান্ট দিতাম গেছি কেউ তো ঠেহা কি? এই গরুটি ছাগলটি উদা বইয়া আনে না, আপনি হাফ প্যান্ট কিনা দিছেন? আপনি এবারে যেন চাইয়া দিচ্ছে মনের লুঙ্গি কিনা দিছে। কিতা কারবার কিতা রে? এটা হলো গজবের লক্ষ্য। নারী নারীর জায়গায় দায়িত্ব পালন করবে। এই পৃথিবী একটা সভ্যতার চাকা, এই চাকা যত ঘুরবে পৃথিবী যত সভ্য হবে। আর এই চাকার নাম হইল, চাকার ভিতরে দুইটা অংশ, একটা হইল টায়ার, একটা হইল টিউব। পুরুষ মহিলা মিলাইয়া এটা একটা সভ্যতার চাকা। এই চাকাকে ঘুরাইতে হবে, থামিয়ে রাখলে পৃথিবী আগাবে না, বাংলাদেশ পিছিয়ে পড়বে। ওই ১৫০০ এই ১৭৫৭ সালের আর কি 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা যখন বিদায় হয়েছে, এর আগে ইংরেজরা লোকে খাতির করে লাইছে হিন্দুরা করে, সেটা তারা ইংরেজি শিখছে, ইংরেজি শিক্ষা বড় বড় চাকরি তারা নিয়ে লাইছে। আমরা হুজুররা তখন বেশি বুদ্ধির পরিচয় দিতে পারছে না, তারা কইছে ইংরেজি ভাষা শিক্ষা করা হারাম। এই কথা কইয়া সেটা ফলাফেন্ডে আরাম হয়ে ঘুম ফাতাইয়া বইয়া রয়েছে। এটা আর ইংরেজি শিখছে না, ইংরেজরার লোকে কথা কইতে পারছে না, আমরা এটা মুনি দেওয়াইছে আর চাকরি করছে হিন্দুরা কইরা, সেটা আমরা রূপে যা পারছে তাই করছে। বঙ্কিমচন্দ্র পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাসী, এই উপন্যাসের ভিতরে একটা জায়গায় মুসলমান শব্দটা স্পষ্ট করে লেখে নাই। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, যার কবিতা, যার গান আমার দেশের জাতীয় সঙ্গীত, অথচ তুমি তাকাইয়া দেখো মুসলমানদেরকে উৎসব নিয়ে, ঈদ নিয়ে, আনন্দ নিয়ে, কুরবানি নিয়ে আর একটা কবিতাও নাই। অথচ আমার নজরুলের শ্যামসঙ্গীত শত শত, ঠিক কিরকম? তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক? তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক? বেলা সরকার বদল হয়েছে, আমরা দেশ তোরারে তো চলে গেল। আমরা বদলাম, আমরা রাহাম, যা মনে ধরে তা করাম। আমরা কেন রে? আমরা কাম লাগলে পানিও ভাত, গরম ভাত পানি দিয়ে খান, তোর সমস্যা। আমরা কাম লাগলে গরম ভাত পানি ডাইলা খায়া, পানি ভাত না গরম ভাত ডাইলা নতুন করে পানি দিয়ে খান, তোর অসুবিধা কি? আমি যদি ঠান্ডায় না ধরে আমার সর্দি না হলো, তুই কাজ দেশ কি হাতে? আমরা দেশে সর্দি লয় না, হেতান আর সর্দি লয়। বোঝা গেল কুসকুস কালা, বোঝা গেল গোলামি করার দিন শেষ, গোলামের দিন শেষ। এই বাংলাদেশকে গোলামের জাতিতে পরিণত করা যাবে না, ঠিক কিনা বলো? সুতরাং তোমরা মুসলমানদের দেশ, আমরা ৯২% মুসলমান, আমরা তারা একবার ক্ষমতা তারা থাকবো, আরেকটা রাইব, আরেকটা রাইব। আমরা যা মনে ধরে তা করা। জামাই বই ফিটি লাগছে, তুমি মাইতে দিয়ে সুহি দিয়ে চাও কি? তোমার টেহা কি সুহি দিয়ে চাও না? হাতারা ফিটি লাগছে, হাতারা তো কোথাও একখানে উঠতে থাকবো। তা আমরা ফিটি করাম, আমরা আবার এখনো মিলজিল করে থাক। যখন দেখাম যে তার অন্যায় অনুযায়ী ফিটা শেষ হয়েছে, তখন তো আমরা এবার তারা শাসন করে ভুলাম না, তারা হাফ প্যান্ট কিনতে আমরা গোসল করে তারা ভাত খাওয়াই না। কিন্তু এর আগে করা ফাতলা সিহুন জিগুলো দিয়ে ফাত করে খিস্ত হইব না তারে। তো শয়তানি করছে, তো চাউল চুরি করে আইসক্রিম খেয়েছে। তারা ফাতলা করে ফিটা না দিলে কিন্তু সুন্দর করে এটা কদিন ফোনে আবার এটা করবো। এইটার লাগিয়ে তো কিছু শাসন লাগে। আমরা শাসন করতাম নিলে তোমরা এত জলে কেন? তোমরা কি লাইলি মজদু হইছ? লাইলিরে ফিটা দিলে মজদুর সঙ্গে দাগ পরে। আমরা দেশে সরকার বদল হইলে তোমরা কান্দা ছুটটা যে গায়ে কারবার খাইতা ফলাফলের মতো ডর দেয়া ফেস দিত না, ওরকম দিত না। ওই যে আগে শুরু থাকবে তোর আব্বাই লজেন কিনলে ফলাফানে লজেন দিচ্ছে, লজেন দিই তোর আব্বা কিনা দিছে, কত হইলে খেলাপ পেতাম না, লজেন না দিলে খেলাপ পেতো না। আমরা তারারে দিলে ফেস দিত না, কদিন পরে ডর দেয়, ফেস দিতাম না। তারপরে গিয়ে রং দিতাম না, কাঁচামরিচ দিতাম না। বেড়া কার লগে কথা কস, কিতা কইজা কথা কস, একটা হিসাব করে কথা কম লাগে না? তেলফানি সমান মনে করো, তেলফানি সমান মনে করো। বছরের 6 মাস শীত, 6 মাস গরম,
তুই 12 মাস শীত মনে কইরা ফিটা খাইতেছ? বছরের 6 মাস শীত যায়, 6 মাস গরম যায়, সারা সময় একরকম যায় না। সুতরাং মনে রাখবা, তোমরা আমাদের ফেজের হুমকি দাও, ফেজ দিতা না, মনে নাই? একবার মনে নাই? তোমরা যখন কইস্তা কুরবানির সময় গরু দিতা না, আমার বাড়ি জসিম ভাইয়ের বাড়ি, আমরা বর্ডার বেল্টে আমাদের বাড়ি, আমরা বলছি ঠিক আছে, যদি ওরা গরু না দেয় ওদের গরু লাগবে না। আমাদের ছেলেরা, আমাদের শিক্ষিত ছেলেরা এগুলো ফার্ম করলো, ফার্ম করার পরে যেই গরু লালন পালন করছে, উৎপাদন করছে, কুরবানি দিয়ে গরু আর উঠছে। ঠিক নি রে? খালি তোরার লেগা ফারলাম না রে, তোরা খালি সাহস করলো বইয়ে বইয়ে আড্ডা হিকছত, যেই টাইমটা আড্ডা দেস এই টাইমটা কথা ফেজার সারা নিমসার টাইমটা সিফা সাফা লাগাই দেখলে তো কারবারটা করতে চাই। আমরার ফেজ যদি আমার সারে, আমি যদি ফেস কিনন না লাগে, আবুল কাসেম সরকার যদি ফেস কিনন না লাগে, জসিম ভাই যদি ফেস কিনন না লাগে, তাহলে বাজারও জিনিসের চাহিদা থাকলে না দাম বাড়ে। যখন দেখবো যে ফেস লইয়া বইয়ে রয়েছে জিগায় না কেউ, তো এই ফেজার কিনে গেলা, এই ফেজের কোনো দাম আসেনি। আমি কই তোমরা কি মনে করছো ইন্ডিয়ার তার আমরা ভাগ না দাও? কারণ আমরা তো বর্ডারের কাছে বাড়ি, আমরা তো জানি তোরা কাটাতারের বেড়া থলে দিয়া আগে টেহানেস, এরপরে কাডল ফাড়াস, আগে টেহানেস এরপরে আনারস ফাড়াস। তোরা যখন খাইতে পারতো দেখে যে বুঝছে দেবো বা, তখন আমরা টেহানিয়া কোনো মতে তোরা বাচ্চত। যখন আমরা কইছি আর খাইতাম না, তোরা কি অবস্থা যাইতেছে টার খাইতেছি না, মনে করছো? সিল্লান্ডাটা থামাইবা দাঁতে কামড় দিয়া, সোহের ফানিটা থামাইবা কি দিয়া? তোমার সোহের ফানি আমরা দেখে লাইছি না তোমরা? সিল্লান্ডাটা থামাইবা কামড় দিয়া, সোহের ফানি থামাইবা কি দিয়া? অহন যা আমরা বাংলাদেশের তারা আনে না, অহন তো হুশ নাই, তো হুশ নাই, খালো হালান ছাড়া উপায় নাই। ঠিক কিনা কম? আমি আবিদপুরের এই হাজার হাজার জনতার কাছে আহ্বান জানাতে চাই, আমি মিনতি করতেছি বিনয়ের সাথে, আজকের পর থেকে কালকে সকালবেলা সবাই অন্তত 1 কেল করে ফেস লাগান, 1 কেল করে রৌন লাগান, কয়টা কাঁচামরিচ লাগান, কয়টা ধনিয়া পাতা সিটা দিয়ে হালাই রাখেন। দেখবেন যে যদি ফিসের গাতাটা, বাড়ির ফিসের যে গাতাটা, এটা নিতে কয়টা তেলাপিয়া হালাই রাখেন, কয়টা তেলাপিয়া হালাই রাখেন। বাজার করতে নজ্জ পারছেন না, হ্যাঁ তো 2টা তেলাপিয়া ধরেন, তেলাপিয়া ধরে সেরা ওই যে আব্বাই যে ফেস করছে শহীদ তলে ফেস দো, হ্যাঁ তা আব্বা 2টা ফেস মেলা দিয়া, তেলাপিয়াটা দিয়া, কাঁচামরিচা ভাইটা দিয়া, ধন্যবাদ সিটা দিও রে। একটা অরুরি ডাক দিয়া থাকে না রেখা না, ঠিক কিনা কও? আমরা করি না দেখে রেখে আমরা দাদা, আমার দাদা আমরা লইয়া ফেস করতো, আমরা লইয়া রোহন করতো, আমরা গম খেত লড়াইতাম দিয়া, ফসলটা লাগিয়ে দিয়া, কত মেহনত করছি বেড়া। এখন ফেসও নাই, হরৌনও নাই। আজ যা ফেস করো, কালকে রসুন করো, কয়টা কাঁচামরিচ গাছ লাগাই দাও। বাংলার মাটি এমন মাটি, কোথা দিয়ে লাগাইলে ওই থাকে। আজ যা লাউয়ের দানাটা লাগাও, কালকে গিয়ে দেখবো 2টা পাতা ছেড়ে দিছে, পরশু গিয়ে দেখবো বাইকি আছে, তরশু গিয়ে দেখবো ফুল ফুটতে রয়েছে, এরপরের দিন দেখবো লাউ ধরে রয়েছে। লাউয়ের আঁকা ঢোকা লাউ খা, একবারে ডুগডুগি বাজা দিয়ে হয় না কেমনে, কুতুর চাইয়া থাকে বাংলাদেশে হয় না কেমনে। আমরা ওখান থেকে ফেস করাম, সবাই রাজি নি? আমি মুন্সিগঞ্জ মাহফিলে গিয়ে কই আইছি, যারা বড় খেত আলু করো 1 কেল ফেস করো, 1 কেল রোল করো, ডিজারটা নিজে কিনবা, কেউ বেসনও লাগতো না, তুমি দেওয়ারও লাগতো না, তুমি খালি বাজারও যাইবা না। তো এ সারি তুমি বাজারও যেতে ফেসের লেগিয়া, তুমি গৃহস্থী করো, ফেস রোল করলে কিন্তু কি হয়, তাহলে ফেস করবা, রোল করবা। সবাই একমত? ধন্যবাদ লাগাইবেন। এই যে গাতাগুটি দিয়ে আছে বাড়ির সিফা সাফা, এটির আরো 2টা লেবার রেখা কুবাইয়া এখনো করে তেলাপিয়া হালাই রাখবেন। আর তেলাপিয়া এমন এক মাছ, এটি পরিকল্পনা বুঝে না, ওইতে এথারে ওইতে এথারে, ঠিক কিনা কম? তাইলে আমরা যদি আমরা ফেস করতাম পারি, রোহন করতাম পারি, আর যদি ইন্ডিয়াতে আনন্দ না লাগে, সাদা কাগজের লেখা রাখা বলে, যারা যারা কাগজ কলম আছে বার করো, সাদা কাগজের লেখা রাখো, ইন্ডিয়ার তারা কাঁটাতারের বেড়ার কাছে আইয়া সেইটা, সেই দিন বেশি দূরে নয়, ইন্ডিয়ার তারা কাঁটাতারের বেড়ার কাছে আইয়া ডাক দিব, দুলা ভাই দুগলা ফেস দিয়েন, আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তোলে, ঠিক কিনা কও? বেড়ায় বাংলার মুসলমান ফাড়ে না গীতারে, আরে ফাড়ে না গীতা, আমরা দেখাই দিতে হবে আমরা পারি বলতে, যে পারি না বলতে কোনো শব্দ আমাদের অভিধানে নাই, ঠিক কিনা কও?
আমরা পাকিস্তানের বিরুদ্ধে অসম যুদ্ধে ঘোষণা দিয়ে আমরা জয় ছিনিয়ে আনতে পারি। আমরা ইংরেজ রাজ বাহাদুরদেরকে এই ভারত উপমহাদেশ থেকে তাড়াইয়া আমরা এই পাকিস্তান হিন্দুস্তান আমরা এই ভারত উপমহাদেশকে স্বাধীন করতে পারি। আমরা 90-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচারের সরকারের পতন ঘটাইতে পারি। আমরা 71-এ স্বাধীন দেশ বানাতে পারি। 24-এ নতুন করে নতুন বাংলা সাজাতে পারি। ঠিক কিনা বলো? সবাই পড়ে না। আমি শেষ করে দিচ্ছি যেইতে মরারে ডরায় না তারে বন্দুকের গুলি যে এলাপ আছে। আমরা ফলাফেন মরারে ডরায় না। আমরা হইলে আবু সাইদে সিনা টান টান করে খেলে দিয়েছে। পোস্টমর্টমের রিপোর্টে দেখা গেছে একটা গুলিও তার ফিরো না, সব তার বুহ। ঠিক কিনা কম? তো যেই ফলাফেন বুহ গুলি নিত হিঁচছে এই ফলাফেনটা ডর দাও কিতা উদাহরণটা কইয়ে এলাই। সবসময় এই একটা উদাহরণ দেই যে গাঞ্জা খাওয়াই না রে বিড়ির ডর দেখাইও না। গাঞ্জা খাওয়াই না রে বিড়ির ডর দেখাইও না। তার ভিতরে বিড়ি আইয়ার যায় তেরা পায় না। গাঞ্জা খাইয়া ভিতরে কর হালাই দিছে। সুতরাং মরুন্না বেড়ারে ফেইজার ডর দেখাইও না। ঠিক কিরকম? যারা মরতে শিখেছে তাদেরকে পেঁয়াজের ডর আর রসুনের ডর দেখাইও না। বাংলাদেশের মানুষ নানান দল থাকবে, নানান পথ থাকবে, নানান গোষ্ঠী থাকবে, তবে আমরা একটা ব্যাপারে একমত। 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই বাংলাদেশের ব্যাপারে আমরা যে দল করি, পীর সাহেব হোক আর মুরিদ হোক, ইমাম হোক আর মুক্তাদি হোক, নেতা হোক আর কর্মী হোক, নেতার লাবার মুচি হোক, আমার এই দেশের স্বাধীনতার ব্যাপারে আমরা জীবন দেব, দেশ দেব না। ঠিক কিনা বলো? সবাই বলে না আমিন, জোরে বলে না আমিন। এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ দেশের জন্য নিজের জীবন যৌবন সব বিলিয়ে দিতে হবে। আমরা জানি এ পথ বড় রক্তে রঞ্জিত পথ। এ পথে নেমে আমার নবীজি যেমন শান্তি পান নাই, তার জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়। আল্লাহ নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। এ পথ আমাদের জানা আছে। সুতরাং আমরাও জানি এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, এ পথে চলতে গেলে জুলুম নির্যাতন নিপীড়ন হবে, এই পথে চলতে গেলে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া আমার কোনারের পাখিগুলোকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলো? এ পথে চলতে গেলে বাধা আসবে, লড়াই হবে, মনে রাখবো হামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এটা সবসময় মনে রাখবে, আমরা একই ঘরানার মানুষ। একজন মানুষ যখন আলোচনা শুরু করে দেয়, তাকে থামাইয়ে আরেকজনের আলোচনা দেওয়া মোটেও সুন্দর কোনো কাজ না। জসিম ভাই আসছে, আমি দেখছি, আমার নিয়ত আছে ওনাকে আমি বসে থেকেই ওনাকে কথা বলাবো, কিন্তু যারা অনাকাঙ্ক্ষিত 2-3টা কথা বলছেন, এগুলো আবিদপুরের মাহফিলের সাথে যায় না। এটা আবিদপুরের মাহফিলের সাথে যায় না। আপনি মনে মনে তওবা করেন, আপনি আল্লাহর কাছে মাফ চান, আর নয়তোবা আপনার ধ্বংস আপনার আসবে। এখানে কারো কোনো হাত নাই। ঠিক কিনা কম? এই মাহফিলটা আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত মাহফিল। এখানে ফুরফুরের হুজুরের মাহফিল, এটা সারসিনার হুজুরের মাহফিল, এটা জৈনপুরের হুজুরের মাহফিল, এটা সোনাকান্দার হুজুরের মাহফিল, এটা সিঙ্গুলার হুজুরের মাহফিল, এই মাহফিল বাতেন সাহ হুজুরের মাহফিল, এই মাহফিল মাওলানা ফয়েজ আহমদের মাহফিল।
সুতরাং এমন কোনো আল্লাহর ওলি নাই যাদের পা এখানে পড়ে নাই। সুতরাং এই মাহফিল নিয়ে কথা বলে কোন সময় কার সর্বনাশ হয়ে যায় এটা থেকে বাঁচা বড়ই কঠিন। আল্লাহ আমাদেরকে মাফ করুন। সবাই পড়েন আমিন। সবাই মহব্বতের সাথে বসেন, আমি কাউকে উঠতে বলি না, একটা লোক উঠবেন না। এখন আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমার প্রিয় ভাই, আমার এলাকার সন্তান জনাব হাজী জসিমউদ্দিন। এক ফোন দাও, সবাই বসান, আমি উঠতে বলি নাই তো। আমি ঘুরে আছি শুনেন, বসেন। হ্যাঁ, আবিরপুরের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি উপস্থিত মোস্তাক ভাই সাহেব, উপস্থিত প্রিয় মুসলিয়ান, আমি শুধু আজকে এখানে আসছি। আমি আজকে হাইওয়েকে জিজ্ঞেস করেছি, গত বছর এইভাবে আমি মুস্তাক ভাই সাহেবের সাথে এখানে ছিলাম। আজকে আমি অত্যন্ত ভাগ্যবান, আজকে আমি আমার এলাকার কৃতি সন্তান মুস্তাক ভাই সাহেবকে এখানে আমরা পেয়েছি। আমি শুধু আসছি হুজুর, বিনয়ের সাথে আপনাকে অনুরোধ করছি, আমার মা আজকে 9 বার যাবত হসপিটালে আছেন, আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। পাশাপাশি এই গ্রামের কৃতি সন্তান, মোকাম ইউনিয়নের কৃতি সন্তান সাজাদ মাস্টার সাহেব আমাদের মধ্যে হারিয়ে গেছে। আমি এই দুইজন মানুষ যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য দোয়া করবেন। আর আরেকটি কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, এখানে যারা হুজুরের আমরা ওয়াজ শুনতে আসছি, এখানে কিন্তু আমরা রাজনীতির বক্তব্য দিতে আসি নাই। আপনারাও যদি কেউ কথা বলে থাকেন, আমিও এই হকের সবাই থেকে আমরা হুজুরও ক্ষমা চেয়েছেন, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং সবাইকে এত সুন্দর একটি মাহফিল আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম সবাই। এই শুনেন, আমরা যারা বের হচ্ছি রাস্তার মোড়ে মোড়ে ড্রামগুলো দেওয়া আছে। আমার বিনয়ের সাথে মিনতি, আপনি 2টা টাকা দেবেন। আপনি একবারে পারেন না 2টা টাকা দেবেন, 10টা টাকা দেন, 100টা টাকা দেন, 1000 টাকা দেন। আপনি গরিব হবেন না, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। দোয়া চেয়েছেন শাহজাহান মাস্টারের জন্য, দোয়া চেয়েছেন ওনার আম্মার জন্য। মুখতাসার আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আল্লাহ শাহজাহান মাস্টার সাহেব আজকে পাশে বসে বসে কাঁদতেন, শুনতেন। তিনি হারিয়ে গেছেন, ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। প্রতিষ্ঠা লগ্ন থেকে এই মাহফিলের যারা খেদমত করেছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। গনি মাস্টার সাহেব থেকে শুরু করে আয় আল্লাহ কত মানুষ এখানে খেদমত করেছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আর এখনও যারা খেদমত করতেছেন, আমার হাই কাকা, তারপরে ডাক্তার ইদ্রিস ফরাজি, আরও অনেকেই, তারা সবার নাম তো আমি জানি, বলতে গেলে লম্বা হয়ে যাবে। আল্লাহ সবাইকে তুমি কবুল করো, বেশি বেশি দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে এই মাহফিলের খেদমত করার তৌফিক দাও। আল্লাহ ভাই ভাই ঠাই ঠাই হয়ে এই দেশে আমরা মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। এই দেশে সবার জায়গা আছে, কিন্তু খুনি আর সন্ত্রাসীর কোনো জায়গা নাই। এই দেশে সবার জায়গা আছে, কিন্তু খুনি সন্ত্রাসীর কোনো জায়গা এই দেশে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। মাহফিলের জন্য যার যার তৌফিক অনুযায়ী আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করে দাও। আমরা সবাই মিলে তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ সারা রাত মাহফিল হবে, অনেক বড় বড় ওলামায়ে কেরাম আজকে আছেন। আপনারা যদি চলে যান এটা মোটেও সুন্দর হবে না। লম্বা সময় যেহেতু বসেছেন, আপনারা প্রস্রাব পায়খানা আপনাদের হাজত শেষ করে আপনারা আবার মাহফিলে চলে আসবেন। সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে কবুল করে। ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবারকে, বিশেষ করে জসিম ভাইয়ের আম্মা অসুস্থ, আয় আল্লাহ আমার এলাকার মহিলা মাওলা তুমি শিফায়ে কাবেলা নসিব করে দাও। হায়াত না থেকে থাকলে তুমি ইমানের সাথে বান্দিকে তোমার কবুল করো আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন। ওনার মেয়েরা আমার খুব ভক্ত, ছোট্ট ছোট্ট মেয়েগুলা আমার অন্ধ ভক্ত। ওদের নানার বাড়ি যেখানে কিসমত, সেখানে আমার একটা কমপ্লেক্স আছে। ওর নানা, ওনার শ্বশুর সেই কমপ্লেক্সটা জায়গা জমির উপরে দিয়েছেন, অনেক টাকা, লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এই কমপ্লেক্স করেছেন। আমি সেটার মহাপরিচালক। আল্লাহ এই বাচ্চাগুলোকে তুমি কবুল করো। আমাদের সবার বাচ্চাগুলোকে চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দাও। হাই কাকা অসুস্থ হয়ে গেছেন, আয় আল্লাহ যে লোকটাকে সেই ছোট্টবেলা থেকে দেখেছি, আব্বা যাকে ছোট ভাইয়ের মতো আদর করেছে,
আল্লাহ মানুষটার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আরও যারা আছে সবাইকে তুমি কবুল করো, আরও যারা আছে সবাইকে তুমি হেফাজত করো। অনেক ভাইয়েরা এখানে আছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে কবুল করো। যুগে যুগে আমরা আসি আর না আসি, আমরা থাকি আর না থাকি, আল্লাহ যেন এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত উপযুক্ত খাদেম দিয়ে হেফাজত করে সবাই করা আমিন। আপনারা জানেন যে নাগাইশ দরবারে 30 কোটি টাকা ব্যয়ে একটা হাসপাতাল, একটা মসজিদ হচ্ছে, ব্যয় ধরা হচ্ছে 30 কোটি। আমি মুশতাক ফয়েজি 25 লক্ষ টাকা আমার এই মসজিদের জন্য আমি দান করেছি। একতলার ছাদ হয়ে গেছে, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার এক ভাই এখন আমার হাতে না, একজন মহিলা আমার এক বোন 2000 টাকা আমার মসজিদের জন্য দান করেছেন। আল্লাহ তুমি আমার বোনটাকে আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমি চিনিও না, আজকে ফোন করে ঢাকা থেকে এক মহিলা 1 লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছে। আমি চিনিও না, জানিও না, নামও শুনি নাই, কোনোদিন আমার ওনার সাথে কথাও হয় নাই, 1 লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ এখানেও যদি কেউ মনে করে নাগাইশের বিশাল মসজিদে শরীক থাকতে চায়, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। গোবিন্দপুরের আমার এক ভাই ওই নিয়ত করে ইউটিউবে যে দেখছে মসজিদ হইতে আছে, এবারে নিয়ত করে 10,000 টাকা লই আইছে। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। ওই যে ওই টাকাটা নাও, যদি কেউ দিতে চান খুশি মনে ওয়েলকাম। আর এই ট্রাং এই বালতিগুলোর ভিতরে কি করে ড্রামগুলোর ভিতরে আপনার মসজিদে অনেক টাকা খরচ, লক্ষ লক্ষ টাকা খরচ। আর এবার তো এই হাই কাকায় মরণের আগে দিয়া এবার সাইড দিয়ে উঠছে, যে হচ্ছে কি তা লাগাইছে ফিসি দিয়া কইরা গেল রে। হ্যাঁ, প্রবাসীরা মিললেই কারবার করছে। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে মানুষদেরকে নিয়ে এসেছে কর্মধারা। আদম আলাইহিস সালাম, মাইকটা আগে ভালো ছিল, মাইকটা আগের জায়গায় নাও। বা এই ক্রমধারায় মানুষগুলো এই বংশ পরম্পরা নবীদের সিলসিলা, ওই যে ওই আওয়াজটা হচ্ছে প্রতিধ্বনিটা বন্ধ করো, ওই যে বাইরের আওয়াজ। এই ঠিক আছে, ওকে ফাইন, সবাই কোনা আমিন। এই ক্রমধারায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, নবীজি শেষ নবী, তারপরে আর নবী নাই। মানুষ তো আসবে একেবারে কিয়ামত পর্যন্ত। এখন তাদেরকে কে জান্নাতের রাস্তা দেখাবে? নবী যাওয়ার আগে দায়িত্ব দিয়ে গেছেন, বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। এই নবীর ওয়ারিসেরা তারা দ্বীনের দায়িত্ব পালন করবে। আফসোস কি জানেন, আমারে অনেকেই জিজ্ঞেস করে, হুজুর এই যে গত সরকার পতিত সরকার পতন হলো, কারণটা কি? আমি বলি আমার কাছে 101টা কারণ আছে। কয়টা? সবাই কথা বলে, কয়টা? আমার কাছে 101টা কারণ আছে গত সরকার কেন পতন হয়েছে। আমি 101টা কারণ বলতে পারবো। এর ভিতরে এখন একটা কই, হ্যাঁ শুধু একটা কই।